আমি পাপ্পি, রাজধানীর মাল। যতই ভাল পারোস, তুই বললাম লোকাল আঞ্চলিক, আমি ক্যাপিটালের সেন্ট্রালের মাল। প্রথমে তো স্বামীর পাও ছুঁয়ে সালাম করতে হয়। সালাম করবো না? চিনো স্বামীকে? পাপিয়া না, এটা শব্দ নাম। আসল নাম নীলা। যশোরের জাহাঙ্গীর তরফদারের নাম শুনিস তুই? গ্যাংস্টার জাহাঙ্গীর, তার বোন আমি। বুঝতে পারছিস তুই কারে বিয়ে করছিস? আমার একটা সুশীল ছেলে দরকার ছিল, তোর পায়ে গেছি। এখন আমি জিরাম জিরাম বলবো, তুই সেরকম শুনবি। ঠিক আছে, পা ধরে সালাম করতে পারিস, মানা করবো না। কি কিটা? শুয়োর, শুয়োরের কপালে সিন্দুর লাগে না, শুনস নাই? এর লেগে আমার কপালে সিন্দুর লাগে নাই। আমি পাপ্পি, রাজধানীর মাল। যতই ভাল পারোস, তুই বললাম লোকাল আঞ্চলিক, আমি ক্যাপিটালের সেন্ট্রালের মাল। ওটা দিলে সেন্টার উইরা যাবে। তোরা লোকালরা সব সময় এইসব ভুল করো। উঠাইলে ব্রাঞ্চ উইরা যাব, সেন্টার উইরা যাব, জিরো হয়ে যাব সব। এর লেগে কইতেছি নামা। তুই আগে 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 নামা। নামা তুই আগে। নামাইতে বলছি আমি। তাহলে খারাপ তুই তুই আগে কেটা নামায়। হ্যাঁ হ্যালো মা, বল। মামা আমারই বলিছে পা ধরে সালাম করতে। আমি কিন্তু একটা মেশিন ঠাকাই দিছি, এখন গুলি করে ফেলবো। তুই গুলি করিস না মা, তুই গুলি করিস না। না, আমার দিকে পিস্তল তাক করো কিন্তু মা। কিছু করে আমাকে জানাস। মেশিন নামাই নাকি? এই জিনিস উঠায় রাখানোর জিনিস না, নামায় নেওয়ার জিনিস। তোমার কইছিলাম না যে তোমার লগে যতটুকু টাইম পাস করছি ওইটুকুই আমার জীবনের টেনশন ফ্রি টাইম। বাকি তামাম দিন দেখি খালি টেনশন টেনশন। কে কখন গুলি করে বসে, আমিও সেই জন্য নামাইছি। ভাই জয়নাল, মাল নামা, মিটমাট হয়ে গেছে। ওকে ভাই, এই মীমাংসা হয়ে গেছে, সবাই পিস্তল নামাও। মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হয়ে গেছে। চলো নিয়ে যাই। আমি নেই চোখের মাথা খাইছি, আপনি যে মাল খাওয়া ড্রাইভারের মতন ময়লার গাড়ি লিয়ে আমার শরীরের উপরে পড়লেন, এটা কি হবো? চুরি চুরি আবার সিনা চুরি, আমার পাউডার সে আমার ইটালির তোর আমার কাকাই বানাইছে, নতুন আজকে পড়ছে, আমার জুতাটা ছিঁড়ে লাইছে। আরো 50 জন ডাক দিয়ে লইয়া কোরা সেখান দেন পায় না, সাইকেল লইয়া আগতে যায়, এটা বলে ইতালি জুতা। ভ্যানে পাউন্ড যায় 100 টাকা করে বেচে, মুখে ফেনা তুলে বলায় বাচ্চা হলো 100, দেখ খেলো 100। এই তো পরশু দিন আমি কিনে একটা ফকিরে দিছিলাম, ফকিরে ভিক্ষা মেরে ফেলাইছে জুতা নিউ না। আপনি কি চ্যানারের লোক নাকি বংশ মুসির বংশ? চেহারা দেখাই জুতার আপনি কই দিতে পারতেছেন এটা 100 টাকার মাল? এইটা ইতালির অরিজিনাল লেদার, আমার নিজের টাকায় আপন কাকায় পাঠাইছে। আপনি চিনছেন এটা? হ্যাঁ চিনছি। তাহলে তো আপনার কথা অনুযায়ী আপনি মুসি। কে মুসি কি খারাপ জিনিস নাকি? আমিও খারাপ করিনি, মুসি ভালো। এই একদম চুপ, ফাপড় মারবি না, ফাপড় বাস কোথাকার। এই আমার ব্যাগ ঘুষা থেকে মনে হয় ফাপড় বাজ। আপনি যে গিয়ার মারতেছেন, আপনারা দেখে মনে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার। শোনেন, এত কথা শুনতে চাই না, আমার জুতার দাম না দিলে কিন্তু আপনার খবর আছে। আরে আমার যে সিবি, এই যে আমার সিবিটা নষ্ট হয়ে গেছে, ধাক্কা লেগে এই যে পড়ে গেছে। হ্যাঁ এটা কি হইব? তুই জায়গার খাম আবার করতেছে হামতাম। লেগেই তো কই যে বাড়ি থেকে বাইরে অনেক লগে লগে চোখের পাতা কাঁপলো, কেন হাবিবের দোকানে উস্তা খাইলাম, কেন বিপদ দেশ কাইবো আমি বুঝছিলাম, কিন্তু এত বড় ঠাডা গজব আমার উপর পড়বো বুঝতে পারি না। তোর উপরে আরো বড় গজব পড়বো, আমার জুতার দাম দে। দে টাকা বের কর। 100 টাকা বের করতেছে। এই জুতার দাম জানোস? 7000 ইউরো, অরিজিনাল লেদার। ল বাজার ল, 100 টাকা যদি কিনা দিতে না পারি তাহলে তোর জুতা আমার গাল। সাল নাই কুত্তা বাগাতার না। যা, তোরে জবাব দিয়ে দিলাম, তোর জীবনে চাকরি হবে না। যা। কি টাকা দিছিস কে? হগুন দেখি, হগুনের মুখে কোনোদিন জবান শুনি না, আজকে শুনলাম। কিন্তু মনে রাখিস, হগুনের দোয়া কিন্তু গরু মরে না। আমার দয় গরু মর। আমার নাম ফালানি, আমার কথা মাটিতে পড়ার আগেই কর। তোর নাম যদি রাজিয়া সুলতানা হইতো, আজকে বদলায় তোর নাম আমি ফেলানি রাখতাম। তুই ফেলানি, তোরে ফেলাই দিছে, এর লেগে রাস্তাঘাটে ঘুরস্তি। কই থেকে যে সব আপদ আহে দেখ না কি হয় তোর, এখনো বুঝলি না? বাহ, খুব ভালো, সবাই উপস্থিত আছে এই জায়গায়। আমার পরিচয় করে দিই, আমার 3 বোন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আল্লাহ বললা, আপনি এটা কি করছেন? আমার বাড়ি থেকে আরেকটা বিয়ে করে নিয়েছেন, আজকে তো আমি আসতে রাখুন না। তাই না? চুপ করো। স্বামীর সাথে এরকম বিয়াদবি করো দেখে তো বারবার বিয়া করো। বাবাজি, কোনো চিন্তা করো না। আমার মাইয়া খুবই ভদ্র, তোমার জীবনে আর বিয়ে করা লাগবে না। আমা আমি তো সেটাই চাই। কেউ কি ইচ্ছা করে একটা পর একটা বিবাহ করে, কেন করে? সুখের জন্য করে, সেটাই তো পাইতেছি না, সেই কারণেই তো আম্মা। এতদিন আমার জামাইটা অসম্মান নিয়ে এই বাড়িতে ছিল, এটা মোটেও ভালো লাগতেছে না। আমা আমি যদি আগে আপনার মেয়েদের দেখতাম, তাহলে 3টার একটা রবি আমি করতাম না। দেখ তোরা দেখ, আদর কারে কয়, যত্ন কারে কয়, ভালোবাসা কারে কয়, ভদ্রতা কারে কয়, দেখ দেখেছি। বুবু, তুমি এখনো কিছু কইতাছ না কেন? এটা শুরু করছ, আমি কি তো সহ্য করতে পারতাছি না। আমরা তিনজন মিলে ব্যাটারকে সাইজ করে দেব। ও কি কথা কষ্ট লিগা? তুই কেডা আমি চিনে ফেলাইছি, আর একবার নাক ফাড়াইয়া সেই কথা গোপন করে তুই আমার বিয়ে করছ। তোরে তালাক দেওয়ার ব্যবস্থা তো সবাই আগে করে ফেলাইছি। বাবা, ঘর কোনটা আমার কি দেখায়, কোন বাড়ি? আমার তো তাহলে এই ঘরে গিয়ে উঠেন আম্মা।
আমার আসলাম। আম্মা ওনারে যাইতে বলো, আমার দরকার। এই তুমি আসো কেন? যাও। আমি আপনার বিবাহ করছি না, হিসাব মতো তো আমার এখন এই ঘরে থাকার কথা। রাখো তোমার হিসাব। মাইয়া আমার ছোট ভয় পাইতেছে, তোমার লাগে থাকবো না। আমি কাল সকাল উঠে মাইয়া নিয়ে বাড়ি থেকে চলে যাবো। দৌড় করে আমার না তাহলে এটা কোন ধরনের কথা কইতাছেন? আমি বিয়া করে লয়ে গেলাম আমার বউ, আর আপনি বলতেছেন যে সকালবেলা লইয়া চলে যাবেন, চলে যাবেন। আরে মাইয়া আমার ছোট কইতাছি না, সে ভয় পাইতেছে, তোমার লাগে সংসার করবো না। দেখো বাবা, কিছু মনে করো না, রাত্রে এসে কিন্তু বিরক্ত করবো না। ডরাইতাছে। ধরেন কিছু নাই, ধরেন যাও ধরেন। যাও তুমি যাও। সরম লজ্জা নেই, ভিডিও রেখে আসছে আমার কিছু না দিচ্ছে। ধরেন কিছু নাই, হেরাই দিচ্ছে। ভালো করছি। তখন কি করুন? আর জিন্দগি চলছে, আমার কপাল খুলবো না। আমার কাছে দিকে যায়, সাগর হয়ে যায়। ভাই যদি আপনি অনুমতি দেন তাহলে আমার ছেলে আপনি মেয়ের আংটি পরা কি করেন? আপনারা তো আইসেন মাইয়া দেখতে, এখন এবার আংটি পরানোর চিন্তা করতে আছেন। তা আংটি তো থার কথা, আংটি তো থার কথা স্বর্ণকারের দোকানে। আমরা সব ব্যবস্থা করে নিয়েছি। তা আংটি তো দেখি, একটু আংটিটা দেখি। খোকা নেন, পরান আংটি পরান। শেষ হয়েছে, হয়েছে, এখন কাজ হয়ে গেছে। এই তুমি তুমি যাও, করে দাও, আমরা মুরব্বী একটু কথা বলি, যাও। এদিক চাও, হবি আমি এদিক চাও। আব্বা এখন ওই আংটি চুড়ি সবই তো পড়েন না, হইয়ে গেল। তো জরুরি বিষয়টা কি ফয়সালা করছেন? জরুরি বিষয় কোনটা? কাবিনের কথা বলতে আছি, এটার ফয়সালা করছেন? জামাই আপনি কোনো চিন্তাই করেন না, আমরা 3 লাখ টাকা কাবিন দিব এবং উসুল করে দিব সাথে সাথে। সুবিধা বলা আংটি খোলানোর ব্যবস্থা করতে হবে। ছোট লোকের রাস্তার খয়রাচ্ছি, আর কাবিনও তো আজকাল 10 লাখ টাকা হয়। আপনি কিছু বলতে আছেন না কেন? সুমির কাবিন 3 লাখ টাকা। তুমি চুপ থাকো তো, আমি দেখতেছি বিষয়টা। এই ছেলে, এই ছোট লোক কারে কইলো? এখনো বোঝেন না? একজন একজন করে দেখাই করতেইবে। এত খালি ছোট লোক না, এত নিম্ন লেভেলের ছোট লোক। 30 লাখ টাকা কাবিন হইবে এবং সব উসুল। 30 লাখ টাকা কাবিন প্রশ্নই ওঠে না। প্রশ্ন না উঠলে কি করা, কিছু করার নাই। হ্যাঁ তুমি একটু চুপ থাকো না, বা আপনার কথার উপরে আমি কোনোদিন কথা কই নাই। আপনার মাইয়ের বিয়ে দেবেন এই 3 লাখ টাকা কাবিনে, আর এরা যে লো লেভেলের খয়রাতি মাইয়ের যখন ফিরে নাই রান্না যখন মাইয়া ছিলেন না, না খাওয়াইয়া হুগাই মাইয়া লাইছে। এই এসব আপনি কি বলতেছেন? আপনি কিন্তু আমাদেরকে অপমান করতেছেন। কয় কি বলদের দ্বারা মাইয়া বিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন? ওরে অপমান তো গোড়ার তোর করতে আছি, আরো বোঝো নাই, আর তো পিটাই নাই এই তো বেশি। এই রবিন চল, এই ফ্যামিলিতে আমার আত্মীয়তা করার কোনো ইচ্ছাই নাই। ইচ্ছা থাকলে তো 30 লাখ টাকা রাজি হইতেন, খয়রাতি রাজি হন না, কি কেন বা? যান যান যান, চলে যান। আপনারা থাকেন, আপনারা যাবেন না। কাশেম তুমি চলে যাও। আমি চলে যাবো মানে? আব্বা এটা কি বললেন? হ্যাঁ তুমি চলে যাবা, আমার অপরাধটা কি? তুমি একটা ভাইরাস। তুমি আমার মেয়ের জামাই যদি না হইতা, অন্য কেউ হইলে এতদিনে লাত্তি বাইরে বাইর করে দিতাম। তুই এক কাপড়ে বাইরে যাবি, বাইরে যা। আচ্ছা এক কাপড়েই বাইরে গেলাম, মেয়েকে কিন্তু আমি সঙ্গে নেবো না। আরে আমার মেয়েকে তোর সঙ্গে দিলে তো তুই আমার মেয়ের কোন চাহিদাটা পূরণ করতে পারছো? একটা ঘর জামাই, আমার মেয়ে তোর সাথে যাবে? যাবে না তো? জিজ্ঞাসা করে দেখ আমার মেয়ে যায় কিনা। এই আসো, কি আসো। কি হলো তুমি?